আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে রাখা অতিরিক্ত জিমেল অথবা নাম্বার রিমুভ করতে চাই তাহলে সেটা এখন আর রিমুভ করা যায় না। এখান থেকে আমি একটা জিমেল এখান থেকে রিমুভ করতে চাচ্ছি, তো জিমেলটার উপরে ক্লিক করব, দেন এখান থেকে ডিলিট ইমেলের মধ্যে ক্লিক করে এখান থেকে যদি ডিলিট করি তারপর এইখানে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে এরকম একটা লেখা আসে ইউ কান্ট মেক দিস চেঞ্জ এট মোমেন্ট। তো বর্তমানে এই সমস্যাটা অধিকাংশ ফেসবুক আইডিতেই হইতেছে, অতিরিক্ত নাম্বার অথবা জিমেল অ্যাড করা যাচ্ছে না। হ্যাকার যদি আমাদের ফেসবুক আইডিতে নিজেদের নাম্বার অথবা জিমেল অ্যাড করে রাখে সেক্ষেত্রে ওটাও আমরা রিমুভ করতে পারতেছি না। সো কিভাবে এখান থেকে এই প্রবলেমটা সলভ করবেন, কিভাবে এক্সট্রা জিমেল অথবা নাম্বার এখান থেকে রিমুভ করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন, 100% আপনার ফেসবুক আইডি থেকে অতিরিক্ত নাম্বার অথবা জিমেল রিমুভ করে ফেলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ওকে, তো আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে আমার ফেসবুক আইডিতে কয়টা নাম্বার অথবা জিমেল অ্যাড করা আছে। আমি এখান থেকে প্রোফাইলে চলে আসবো, দেন এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করে আমরা চলে আসবো এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে। দেন এখান থেকে আমাদের পার্সোনাল ডিটেলসে আসতে হবে। তারপর এখানে প্রথমে থাকবে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা জিমেল এবং একটা ফোন নাম্বার অ্যাড করা আছে। এখন এই জিমেল এবং ফোন নাম্বারটা কিভাবে সরায় আমি জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন। সো এটা সরানোর জন্য বা ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট করা যাবে না, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ইউ কান্ট মেক দিস চেঞ্জ অ্যাট মোমেন্ট। সো এটা ডিলিট করার জন্য আপনাকে সম্পূর্ণ এখান থেকে বের হয়ে চলে আসতে হবে। আপনাকে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে, সব থেকে ভালো হয় গুগল ক্রোমে আসলে। সো আমি এখান থেকে গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে চলে আসবেন, গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন facebook.com লিখে। facebook.com লিখলে প্রথমে যে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে ফেলবেন। একদম নিশ্চিন্তে ফেসবুক আইডিটা লগ ইন করা হয়ে গেলে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। এই আইডিটা লগ ইন করার পর এরকম একটা পেজ দেখতে পারবেন। উপরের দিকে যে সার্চ বারটা আছে সার্চ বারে ক্লিক করে দিবেন এবং এখানে লিখবেন ফেসবুক হ্যাকড, সিম্পলি ফেসবুক হ্যাকড এটা লিখে সার্চ করে দিবেন। তারপর ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। প্রথমেই যে অপশনটা আছে রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট, আপনি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর সেম এরকম একটা পেজ দেখতে পারবেন। যদি এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন না করেন সেক্ষেত্রে কিন্তু এরকম পেজ আসবে না। সো প্রথমে এখানে ফেসবুকটা লগ ইন করে নেবেন। দেন এখান থেকে সামওয়ান গট ইনটু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন এটাতে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথমে যে অপশনটা আছে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিলে আপনার সমস্ত ফেসবুক আইডিটা এখানে একটু সার্চ করা হবে বা একটু করা হবে আর কি, সিকিউর করা হবে। দেখতে পাচ্ছেন পুরো ফেসবুক আইডির নাম্বার, নাম, ইমেল সব কিছু এখানে কিন্তু চেক করা হচ্ছে। সো এইখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। সো আমাদের ফেসবুক আইডিটা অলমোস্ট চেক করা ডান। এখন ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে নিউ পাসওয়ার্ড। এখানে আপনি সিম্পলি আপনার নতুন একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি এই আইডির জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো নতুন ফেসবুক পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। সো কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো জিমেল অথবা ফোন নাম্বার এখানে অ্যাড করা আছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করতেছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু ওই যে প্রথমে দেখাইছিলাম এই দুইটা জিমেলই কিন্তু এখানে শো করতেছে। সো এখান থেকে যেই জিমেলটা আপনি বাদ দিতে চান, মানে আপনার ফেসবুক আইডি থেকে যেই জিমেলটা বাদ দিতে চান সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। এরপর এখান থেকে আপনার সমস্ত গ্রুপ যেগুলোতে ফলো দিচ্ছেন সেগুলো আসবে। এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। এখানে বেশ কয়েকবার আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমি আবার কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব। আমার সমস্ত পোস্ট কোথায় লাইক দিয়েছি সব কিছু এখানে আসবে। জাস্ট এগুলো আপনাকে একটু কন্টিনিউতে ক্লিক করে এগুলো একটু সিকিউর করে দিতে হবে। সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন উপরে লেখা আসছে অন ডান এবং আমাদের সব কিছু যেগুলো ছিল আমরা সব কিছু ঠিকঠাক করছি এবং আমাদের যে এক্সট্রা জিমেলটা ছিল, ফোন নাম্বারটা ছিল সেটাও কিন্তু রিমুভ করে দিলাম। এখন যদি গো টু নিউজ ফিডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সরাসরি নিউজ ফিডের মধ্যে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন নিউজ ফিডে চলে আসলে। এখন যদি আমরা আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করি দেন দেখাচ্ছি আমাদের জিমেলটা রিমুভ হয়েছে কিনা। তো আমরা আবার আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নিলাম। এবার যদি আমি সেটিংসে গিয়ে আপনাদের দেখাই জিমেলটা রিমুভ হয়েছে কিনা, চলে আসবো সেটিংসে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব, দেন এখান থেকে পার্সোনাল ডিটেলসে। এবার যদি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, বুম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা জিমেল অ্যাড করা ছিল। একটা জিমেল কিন্তু আমি সাকসেসফুলি রিমুভ করে দিলাম আমার এই প্রসেসটার মাধ্যমে, এবং একটা ফোন নাম্বার ছিল সেটা আমার যেটা ছিল সেটা আমি রেখে দিয়েছি, ডিলিট করি নাই। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যতগুলো জিমেল যতগুলো ফোন নাম্বার ইচ্ছা ডিলিট করে দিতে পারবেন শুধুমাত্র আজকের এই প্রসেসটা ফলো করলে। সো গাইস, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন।